হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ফ্রাইডের একটা ব্লগ। সো ফ্রাইডেতে আমার শ্বশুর আমাকে বলে বিকেলে নাকি দোলা ভাবি আর আদি ভাইয়াদের বাসা যাবে। তো যেমন বলা তেমন কাজ। আর আপু আম্মু বাসা থেকে সন্ধ্যার পরপর বের হয়ে যায়, মানে মাগরিবের পরপর আটি বাজার চলে যায় ভাইয়া ভাবিদের বাসাতে। আর আমরা যাই ফার্স্ট, আমি দুপুরবেলা আমার চাচুর বাসায়, কারণ আমার কাজিনের ছেলে হয়েছে। ওর ছেলেকে দেখে, মানে আমাদের বেবিটাকে দেখে তারপর আমি চলে যাই বাসা থেকে আমরা আটি বাজারে। সো আন্টির বাসায় যাওয়ার কিছুক্ষণ পর তখন বাজে রাত 9টা বেজে যায়। তো এর পরপরই আন্টি আর ভাইয়ারা বলছে যে আমাদের ডিনারে নিয়ে যাবে বাহিরে। তো আমরা ফার্স্টে সবাই অনেক না বলেছি, তো তারা কোনো মতে রাজি হচ্ছিল না। তো আমাদের নিয়ে আসে তাদের বাসারই সামনে এই রেস্টুরেন্টে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট। তো এর আগেও আমি এটাতে এসে গেছি। তো এখানে ডিনারের জন্য নিয়ে আসে। আর তখন বাজে রাতের 9:45টার মতো। তো 9টার সময় তো আমি তাদের বাসায় যাই। তো আস্তে আস্তে 9টা, 9:30, 9:45টার মতো বেজে যায়। তো আমরা যাওয়ার পর একটু এন্ট্রিতে সুন্দর করে আমি একটু ভিডিও স্টার্ট করে দিচ্ছি, কারণ আমি যেখানে যাই সেখানে তো আমার ভিডিও না করলেই হয় না। তো এই তো আশেপাশে দেখা যায় যে বাচ্চারা খুব একটা, মানে খেলাধুলার একটা জায়গা পায় না। তো এখানে না বাচ্চারা খুব মজা করে খেলতেছিল। আর আমরাও চাচ্ছিলাম যে একটু খোলামেলা পরিবেশে যদি যাওয়া যায় তাহলে বাচ্চারা একটু খেলতে পারবে। তো নুসরাত আর আয়াত বেশ খুশি ছিল, দেখলাম ওনারা বাচ্চারা খুব খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল। তো ওর ভিতরে ভাইয়া আমাদের চুজ করতে বলে খাবার, কাবাব আইটেম ছিল, বলল যে যেটা খাবার অর্ডার করো। সো আমরা বললাম যে ভাইয়া যেটা চুজ করে দেবে সেটাই আমরা আর কি নিব। তো আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে তোমরা যেটা খাবা সেটা চুজ করো। তো সবাই মিলে আমরা যে প্লেটটা চুজ করেছি, যে প্লেটারটা চুজ করেছি আর কি, সেটাই আমরা সবাই নেই। আর আমাদের কাবাবও নেওয়ার জন্য অফার করেছিল, বাট আমরা কাবাব নেইনি। আর যারা যারা কাবাব খেতে চাও, লাইভ বারবিকিউ এখানে হচ্ছে, এখান থেকে খেতে পারো তোমরা। আর রেস্টুরেন্টটার কথা কি বলবো, সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ এখানে খেলাধুলার জায়গা আছে আর খুব সুন্দর ডেকোরেট করা। এখানে পিকচার তোলার জন্য বা রিলস করার জন্য কিন্তু পারফেক্ট একটা প্লেস। যারা যারা অনেক পিকচার তুলতে পছন্দ করো, আমার মতো রিলস করতে পছন্দ করো, বা যারা ব্লগ করো, তাদের জন্য অনেক পারফেক্ট একটা জায়গা। তো ভাইয়া এখানে মেনু দেখছিল আর অর্ডার দিয়ে দেয় খাবারটা, আমরা চুজ করি সবাই মিলে। তো খাবার অর্ডার দেওয়ার পরপর তো আর খাবার আসে না। সো আমরা এই সময়টাতে কাজে লাগিয়ে আমরা কিছু পিকচার তুলে ফেলি আর আমার কিছু ভিডিও করে দেয় জিসান। সো সব কিছু মিলে খুব ভালো লাগছিল। আর রাত বেজে গেছে তখন 10:30টার মতো। তারপর দেখি আমি, আমার মেয়ে আসছে আমার সাথে একটু পিকচার তোলার জন্য, একটু ভিডিও নেওয়ার জন্য। সো এই তো তারপর আশেপাশের প্লেসগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর এর ভিতরে আমাদের খাবারটা চলে আসে। আর এই হচ্ছে আমাদের সবার খাবার। আমরা এই প্ল্যাটারটা চুজ করেছিলাম। আর আমি ফার্স্টে খাওয়া স্টার্ট করি না, কারণ আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ওর খুব ক্ষুধা পেয়ে যায়। তাছাড়া নুসরাত কিন্তু এমনিতেই খাবার খায় না। তো এই তো ওকে একটু খাইয়ে দিয়ে, আর এই যে কোক, কোক ছাড়া তো আমার চলেই না। প্রত্যেকটা খাবারে আমার এই কোকটা খুব বেশি দরকার থাকে। তো নুসরাত তো পুরোটা খাবার শেষ করেনি, তো ও হাফ খাওয়ার পর ওটা পার্সেল করতে দিয়ে দিই। আর এর ভিতরে বাবুকে রাখে ওর বাবা, আর এখন আমি খাওয়া স্টার্ট করি। আর সবার দেখা যায় খাবার অলমোস্ট একদম শেষ পর্যায়ে চলে আসে, তখন আমি খাবারটা স্টার্ট করি। আর লোকজন তখন মোটামুটি রেস্টুরেন্টে ছিল, একদমই যে ছিল না তা না। আর খাবারের ব্যাপারে আসি, খাবারটা কিন্তু তাদের খুব টেস্ট ছিল, কারণ তাদের যে ফ্রাইটা ছিল, চিকেন ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর রাইসটার কথা কি বলবো, রাইসটা খুবই ভালো ছিল। আর সবথেকে বেস্ট লেগেছে তাদের চিকেনটা। চিলি চিকেনটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর আমার কাছে না, সবার কাছে বেশ ভালো লেগেছে। তো দেখেন আমি কি পরিমাণ খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো এই যে আমি পুরোটা শেষ করেছি, কারণ আমি একটু হাংরি ছিলাম এর জন্য। আর মাঝখান থেকে একটু আমি এখানে তাদের মেনুটা দেখানো ট্রাই করছিলাম। তো আমরা যেই মেনুটা অর্ডার করেছিলাম, মানে মেনু দেখে যেই মানে প্লেটারটা অর্ডার করেছিলাম, সেটা 400 সামথিং একটু বেশি পড়েছে, মানে প্লাস পড়েছে, 400 টাকার একটু বেশি পড়েছে। সো আসলে এক্স্যাক্ট আমার প্রাইসটা মনে নেই, তাহলে আমি প্রাইসটার কথা বলেই দিতাম। আর তার সাথে আমরা সবাই কোকটাই নিয়েছি, কারণ কোকটাই আমাদের সবার অনেক বেশি পছন্দ।
আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার সবাই মিলে কিছু পিকচার তুললাম, কিছু ভিডিওস করলাম, আর আমি আশেপাশের একটু ভিডিও ক্লিক করে নিলাম আর কি আমার মেমোরিতে রাখার জন্য। তো আসলে সেদিন আমার কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না, তবুও এটা হয়ে গেল ব্লগ। যাই হোক, এই তো আমার বড় মেয়েকে একটু কিছু পিকচার তুলে দিচ্ছিল ওর পাপা, আর এই যে আমার ছোটো মেয়েকে নিয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর ও অনেক হাংরি ছিল, ও কান্নাকাটি স্টার্ট করে দেয়। তো এই তো, আর আমরা কিছু পিকচার টিকচার তোলার পর বাসার দিকে রওনা হয়ে যাব। তখন 11:30 বেজে যায়, আর এমনিতেই ওই সাইডটাতে একদম নীরব হয়ে যায়। তো আমরা একটা সিএনজি নিয়ে চলে আসি। আর এই যে লাস্ট মোমেন্টে আমাদের কিছু লাস্ট মোমেন্টের কিছু ভিডিও। তো এই তো, আর এখানে বাচ্চারা তো আসতেই চাচ্ছিল না, ওরা অনেক এনজয় করছিল, কারণ ওরা এরকম নিরীহ পরিবেশ সবসময় পায় না। তো সবার শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা সবার সাথে বিদায়। তো আমাদের একটা সিএনজি নিয়ে নেয়, আর সিএনজি নেওয়ার পর আমরা বাসায় চলে আসি। আজকে ভিডিওটি পর্যন্ত।